ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে চলছে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন। বেড়েছে 235টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 72টির, আর অপরিবর্তিত রয়েছে 80টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান এই পুঁজিবাজারে প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 200 কোটি টাকার শেয়ার। গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল 338 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনের সূচকে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন লেনদেনের সবশেষ তথ্য নিয়ে। ইমন, কোন ধরনের কোম্পানির শেয়ারের দাম আজ লেনদেনের সূচকে ইতিবাচক প্রভাব ফেলছে? হ্যাঁ আসিফ, সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে কোন কোন খাতের কোম্পানিগুলো আসলে বাজারে প্রভাব রাখছে আজকে আমরা দেখছি যে টেক্সটাইল খাতের যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলোর আমরা প্রভাব দেখছি। একই সাথে ব্যাংক খাতের যে কোম্পানিগুলো আছে সেগুলোরও প্রভাব রয়েছে, এবং সেই সাথে ফুড খাতের যে অর্থাৎ খাদ্য খাতের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোরও প্রভাব আমাদের দেখছি। আর এখানে আমরা যদি বাজার পরিস্থিতি দেখি, আমরা আজকে বাজার সপ্তাহের প্রথম কার্যদিবসে যেটি দেখছিলাম যে দিনের শুরুতেই কিন্তু সূচক বেশ খানিকটা বেড়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে অর্থাৎ 10:15টার পর থেকে দেখছি আমরা সূচক খানিকটা দরপতন হয়েছে। তবে দিনভর আজকে যেটি আমরা দেখছি যে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং এখন পর্যন্ত আমরা প্রথম 3 ঘন্টার পরে দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক, যেটি আপনার 13 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 4,897 পয়েন্টে। এছাড়া যদি আমরা লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে একটু তাকাই, সেক্ষেত্রে আমরা দেখব যে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে। আমরা দেখছি 235টি কোম্পানির দর বেড়েছে ঢাকার বাজারে। এছাড়া দাম কমেছে 88টির, আর দামের কোনো তারতম্য ঘটেনি 81টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউম যেটি দেখি, লেনদেন ভলিউম আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে ঢাকার বাজারে 214 কোটি টাকার মতো। এই হচ্ছে মোটামুটি সপ্তাহের প্রথম কার্যদিবসের অবস্থা। যদিও আমরা দেখছিলাম যে গত শেষ কার্যদিবস যেটি ছিল বৃহস্পতিবার, সেটিতে আমরা দেখেছিলাম যে সূচক 22 পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন হয়েছিল 338 কোটি টাকা। তো বাজারের যে পরিস্থিতিটি, এই পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। আমরা তার কাছে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিজনেস আয়োজনে। আপনার কাছে যেটি জানতে চাই যে আমরা দেখছি যে বাজারে আপনার লেনদেনের ক্ষেত্রে একটি ধীর গতি বিরাজ করছে, অর্থাৎ আমরা প্রথম 3 ঘন্টায় কিন্তু এখন লেনদেন দেখছি প্রায় 214 কোটি টাকা। এটির মূল কারণ কি? ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু আজকে নতুন কিছু না। গত সপ্তাহেও কিন্তু আমরা এরকম একটা স্লো একটা মার্কেট দেখেছি, কিন্তু গত সপ্তাহে কিন্তু আমরা ইন্ডেক্সটা নেট আপ পজিশনে দেখেছি। তার মানে রোববারে যে সূচকটা ছিল, বুধবারে কিন্তু যেটা আমাদের লাস্ট ওয়ার্কিং ডে ছিল, বুধবারে কিন্তু আসলে নেট আপেই কিন্তু ক্লোজ হয়েছিল। সো যদিও এখানে টার্নওভারটা কম, কিন্তু আমাদের সূচক কিন্তু ঊর্ধ্বমুখীতেই আছে। ইভেন আজকেও 13-14 পয়েন্ট আপ এই মুহূর্তে। তো আমার মনে হয় এইখানে আসলে এই টার্নওভারটা কম হওয়ার একটা মেইন ইস্যুটা হচ্ছে যে ইনভেস্টরদের একটা কনফিডেন্সের অভাব। সো আসলে এটা কনফিডেন্সটা আসে কিন্তু মেইনলি নট অনলি ফ্রম দ্য মার্কেট, ইট আর অলসো ফ্রম দ্য সারাউন্ডিংস এফেক্ট। মানে ধরেন এখানে পলিটিক্যাল এফেক্ট হতে পারে, বিভিন্ন আদার ইম্প্যাক্ট হতে পারে। তো সব মিলিয়ে কিন্তু আসলে ইনভেস্টরদের আসলে একটা বাইং সেন্টিমেন্ট বা একটা ট্রেডিং সেন্টিমেন্ট আসে। তো সেটা অল্প অল্প আস্তে আস্তে করে আসছে, কিন্তু আপনি জানেন ভালো করেই যে আমরা এখনও একটা আনসার্টেন টাইম দিয়ে ক্রস করছি। সো এইটাই আমার ধারণা যে আস্তে আস্তে আমার মনে হয় টার্নওভারটা ইনক্রিজ করবে, আশা করি। এখানে একটি বিষয় আপনি না বললেন নয়, সেটি হচ্ছে যে বাজারে কিন্তু আপনার অনেকগুলো রুলস এবং রেগুলেশন কিন্তু আপনার ইম্পোজ হয়েছে, কতগুলো আপনার খসড়া প্রকাশ করেছে, সেগুলোর কি অবস্থা বা সেগুলো বাজারে কোনো প্রভাব রাখছে কিনা? জি, আপনি একদম কারেক্ট। এগুলোতেও আসলে মার্কেট প্রভাব পড়ছে। যেরকম মার্জিন এগ্রিমেন্ট, যেটা নতুন মার্জিন রুলস যেটা বের হয়েছে, সেটাতে কিন্তু আমাদের বা বিনিয়োগকারীদের আসলে বাইং পাওয়ারটা খুব কমে গিয়েছে বা টাইট হয়ে গিয়েছে। তো সিমিলারলি এরকম আদার্স কি কি আরও নতুন নতুন কি ডেভেলপমেন্ট আসে, এটা নিয়েও আসলে বিনিয়োগকারীরাও আসলে একটু দেখতে চাচ্ছে যে সংস্কার কি শেষ কিনা, নাকি আরও নতুন নতুন কিছু আসবে কিনা। এইটার কারণেও কিন্তু আসলে ইনভেস্টর একটু সাইডলাইনে আছে এবং তাদের বাইং পাওয়ারটাও কিন্তু কমে গিয়েছে বিকজ অফ দ্য মার্জিন রুলস। এবং অন্যান্য যে আইনগুলো যদি বলি, আইপিও রুলসটা এখনও খসড়া হিসাবে আছে, বাট এখানে মানে হিসাবে আসে নাই, পুরোপুরি গ্যাজেট আকারে আসেনি। সো এটাও আমার ধারণা যে সামনে এসে পড়বে। তো এটাও একটা রিজন হতে পারে যে সামনে এটা গ্যাজেট আকারে আসলে তখন আসলে মার্কেটে কি প্রভাব পড়বে। সো এইটার কারণে আসলে বিনিয়োগকারীরা একটু কেয়ারফুলি আসলে বিনিয়োগ করছে, তাদের হয়তো 100% অ্যামাউন্ট দিয়ে আসলে এই মুহূর্তে বিনিয়োগ করছে না।
জনাব ইশতিয়াক, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে সবশেষ যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আমরা একবারে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, তবে এই মুহূর্তে আসলে বাজারে বিনিয়োগকারীদের সার্বিকভাবে বিবেচনা করলে বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তটা কেমন হওয়া উচিত বা তারা কীভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন? আমি বলবো যে এই মুহূর্তে বিনিয়োগ সিদ্ধান্ত বেসড অন দ্য আর্নিংস অফ দ্য কোম্পানি, মানে যেসব কোম্পানির আর্নিংসগুলো ভালো বা যেটা বলা হয় ইপিএস, এবং গোয়িং ফরওয়ার্ড আমরা জানি যে ডিসেম্বর ক্লোজিং স্টকসগুলোর বা সেক্টরগুলোর ইপিএস এবং ডিভিডেন্ডগুলো সামনে আসবে। আমাদের ডিসেম্বর তো প্রায় শেষ, সো সামনে এন্ড অফ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকেই আসলে এইসব কোম্পানির কিন্তু আর্নিংসগুলো আসা শুরু করবে এবং ডিভিডেন্ড ডিক্লারেশন আসা শুরু করবে। সো এর মধ্যে যেগুলো আসলে ভালো কোম্পানি, যেগুলোর অলরেডি আর্নিংস গ্রোথ আছে প্রিভিয়াস 3 কোয়ার্টারে, এরকম কিছু শেয়ারগুলো যদি কিনে রাখা যায় তাহলে আমার মনে হয় যে কাম ডিভিডেন্ড ডিক্লারেশন ওই সময় একটা ভালো একটা প্রফিটে টেক করা যাবে ইনশাল্লাহ। জনাব ইশতিয়াক, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসিফ, আসলে যেমনটি শুনছিলেন সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু লেনদেন চলছে। আমি লেনদেনের প্রথম 3 ঘন্টার মাঝে রয়েছি। যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে লেনদেনে আসলে সূচক একটু ঊর্ধ্বগতি ভাব বিরাজ করলেও লেনদেন যে ভলিউমটি সেটিতে আমরা খুব একটা তেজি ভাব দেখছি না, সেখানে খানিকটা ধীর অবস্থা বিরাজ করছে। যদিও আমরা দেখেছিলাম যে গত সপ্তাহেও আসলে যে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম 338 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছিল। এখনও আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 214 কোটি টাকা। তো আরও যেহেতু আর 1.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে এবং 1.5 ঘন্টা পরই আসলে বোঝা যাবে দিন শেষে আজকে ঢাকার বাজারে লেনদেন কত কোটি টাকা গিয়ে দাঁড়ায় এবং সূচকের অবস্থান কোথায় গিয়ে থাকে। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ছিলেন শাহরিয়ার ইমন।